গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু জানিও। আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, তো রাতের ডিনারটা সবাই আজকে একসাথে করব। তো চলো কি কি করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। এইদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। মামা ভাগ্নে এখন গল্প করছে আর দিদিভাই হাসছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি, দিদিভাই আর সোনামা টোটো করে যাচ্ছিলাম, আর ওইদিকে মামা ভাগ্নে বাইকে করে আগেই চলে গেছে। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে রাধা বাজার, আর সেই কাকুর ফুচকার দোকান দেখেই মনে হচ্ছিল খেয়ে নিই। আর আমরা আজকে গেছিলাম রাঙামাটি রেস্টুরেন্টে। আগের দিনের ভিডিওতেও তোমরা দেখেছো, আর আমরা কোনো অনুষ্ঠানে এখানেই যাই। তো দেখো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আর সোনামা বলছে আমাকে আগে নাও। তো ওকে একটুখানি ভিডিও করে দিলাম, ও মাকে উঠতেই দিচ্ছিল না। তো আমরা চলে এসেছি সবাই মিলে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, আর সুন্দর মুহূর্ত সবাই মিলে কাটাবো। তো দেখতেই পাচ্ছ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি আজকে একটুখানি সেজেছিলাম। তো রাঙামাটিতে অলরেডি আমরা চলে এসেছি, আর দিদিভাই দেখো ভেতরে চলে গেল, আর আমি একটু বাইরের ভিডিওটা করে নিলাম। আর এইদিকে দেখো আমার বেস্টু চলে এসেছে, এসেই বলছে দেখ আমাকে কেমন লাগছে। আমি একটু সাজুগুজু করে নিলাম, সাজলেও তুই আমার বান্ধবী, না সাজলেও তুই আমার বান্ধবী। তো এইদিকে মোটামুটি সবাই চলে এসেছে, শুধু ছেলেগুলোই বাইরে আছে। ওইদিকে দেখো শুভম লিয়ানকে নিয়ে ব্যস্ত। আজকে কিন্তু লিয়ানেরও বার্থডে, আমার অ্যানিভার্সারি আর আমার বেস্টুর ছেলের জন্মদিন একই দিনে। এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আর এইদিকে দেখো কেকও রেডি। তো কেকটা ডেকোরেশন করা কমপ্লিট, সেই একটুখানি ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো ওরা আবার মালা নিয়েও চলে এসেছে। তো প্রচণ্ড লজ্জাও লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওদের শখও পূরণ করতে হবে। আর এইদিকে দেখো আমরা কেক কাটছিলাম, আর সোনামা দেখো ও আর হাত দিতে পারছিল না বলে ও আমাদের সামনেই দাঁড়িয়েছিল। এদিকে সবাই চলে এসেছে, বসে আছে। আজকের দিনটা আমরা খুব সুন্দর আনন্দ করে কাটালাম। আর এই বছরের সবার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আমার বেস্টি আমার অ্যানিভার্সারিতে ছিল, আমি ওর অ্যানিভার্সারিতে ছিলাম। মানে এই দিনটা যে 2 বছর পর আমরা পাবো, সেটা আমরা কোনোদিনও কেউ আশা করিনি। তো এদিকে আমি কেকটা খেয়ে নিলাম, তারপরে সোনামাকে কেকটা খাইয়ে দেওয়া হলো। তারপরে একে একে সবাইকে কেক দেওয়া হলো। আর বন্ধুবান্ধব থাকলে সেখানে তো একটু আড্ডা ইয়ার্কি হবেই। সবাই এত পরিমাণে হাসাচ্ছিল, সেখানে বলার কিছু নেই। তো দেখো আমার বেস্টু আমার পাশেই দাঁড়িয়েছিল, এবার বলছিল যে তুই মালাটা পরা। ও পরাতে লজ্জা পাচ্ছিল, চারিদিক থেকে সবাই এত কিছু বলছিল যে আমরা দুজনে দুজনেকে মালা পরাতেই লজ্জা পাচ্ছিলাম। সে যাই হোক, ফাইনালি দুজনা দুজনাকে মালা পরিয়েই দিলাম। তারপরে ও যখন মালাটা পরালো না, আমার মাথায় যেহেতু ফুল ছিল, মালাটা ফুলের মাঝখানে আটকে গেছিলো। তো ওটা আমি নিজেই ঠিক করে নিলাম। আর এইদিকে দেখো শুভ হাতটা বাড়াচ্ছে। তো এইদিকে সবাই খুব আনন্দ আর মজা করে আজকে সন্ধ্যাটা কাটালাম। তো তারপরে দুটো সেলফি তুলে নিলাম, কারণ এতজনের মাঝখানে না ফটো তুলতে ভালো লাগছিল না। সবাই এত সুন্দরভাবে গল্প করছিলাম, এত আনন্দ করছিলাম। আর সোনামাকে দেখো, ও তো আনন্দ সহকারে কী করবে সেটা বুঝতেই পারছিল না। তো যাই হোক, আমরা দুটো ফটো তুলে নিলাম। তারপরে সবাই মিলে আবার আড্ডা দিতে শুরু করে দিলাম। তো একবার মালা পরিয়েছি, সেটা ওদের হবে না, ওরা বলছিল না 3বারই পরাতে হবে। তো আমরা বললাম ঠিক আছে তাই হোক। তো তাড়াহুড়ো করে 3বারই মালা পরিয়ে দিলাম। আর সবাই দেখো কী পরিমাণে হাসাহাসি হচ্ছে। কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এই ভিডিওটা এই কারণেই করা, একটা স্মৃতি হিসাবে থাকবে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, বা থাকবো কি না, বা এই মুহূর্ত আর ফিরে পাবো কি না সেটাও জানি না। তো এই ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে স্টার্টার চলে এলো। স্টার্টারে আমরা ললিপপ, চিকেন ড্রামস্টিক অর্ডার করেছিলাম। আর ড্রামস্টিকটা যেহেতু একটু ঝাল ছিল, তো সোনা মায়ের জন্য একটু চাউমিনও অর্ডার করেছিলাম। আর আজকে না মানে বিরিয়ানি ছিল না, তো আমরা ভাবলাম যে কি খাবো। তো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে সবাই মিক্স রাইসই খাই আজকে রাতে। তো তার সাথে আমরা অর্ডার করেছিলাম মিক্স রাইস আর চিকেন কষা। তো যাই হোক, আজকে সুন্দর একটা মুহূর্ত, মানে এটা কি বলবো আমি নিজেও বুঝতে পারিনি। আর আজকে যেহেতু সোমবার ছিল, তাই বাড়িতে আমরা কোনো কিছুই করিনি। সোমবারটা আমাদের বাড়িতে নিরামিষ থাকে। তো মা বাবা বলে ঠিক আছে বাড়িতে কিছু হবে না, তো তোরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আয়। বাড়িতেও আজকে নিরামিষ অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু অন্য দিন হলে সেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা যায়। তো দেখো আজকের ডিনারটা আমরা সবাই একসাথে কমপ্লিট করলাম। এবার বাইরে বেরিয়ে সবাই একটুখানি গল্প করছে, আমি সেই সময় একটু সুন্দর মুহূর্তর ভিডিওটা নিয়ে নিলাম। তো এখন আমরা সবাই বাড়ি যাব একে একে। আমি আর দিদিভাই যেহেতু টোটো করে যাব, আর সবাই তো বাইক নিয়ে এসছে, ওরা বাইকে যাবে। তো আমি সবার সাথে একটু ফটো তুললাম। আর এটা হচ্ছে আমাদের নতুন বৌমা, 2 দিন হলো বিয়ে হয়েছে। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এই যে এটা নতুন বর,
খুব হাসছিল, আমিও দাদাকে খুব হাসাচ্ছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এলাম। আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।